প্লেনটা তো নোজ ড্রাইভ করেছে এবং পাইলট জীবন দেওয়ার পরেও কি আমার প্রমাণ করতে হবে যে আমার সদিচ্ছা ছিল? লাশ কেন গুম করতে হবে? ওখানে বাচ্চাদের অবস্থা এমন ছিল, কুণ্ডলি পেকে গেছে, চেনার উপায় নেই, একটা দলা হয়ে আছে। একটা বাচ্চা দৌড়াচ্ছে, পিপল আর মেকিং ভিডিও। 50 টাকার পানির বোতল 600 টাকায় হয়েছে। আমার সৈনিক তো জামা খুলে ভ্যান চালিয়েছে, আমার তো ভ্যান চালানোর কথা না। প্লেনটা তো নোজ ড্রাইভ করেছে এবং পাইলট যতটুকু নেবেন জ্ঞানে বুঝতে পারি সে চেষ্টা করেছে সর্বোচ্চটা, যাতে করে এটা কোনো জায়গায় হিট করার বাচ্চা স্কুলে লোকাল হয়ে যেত, বাট পারেনি। যদি পারতো সে কিন্তু আরো আগে ইজেক্ট করে বের হয়ে যেত, বাট সে সম্ভবত খুব লাস্ট মোমেন্টে করেছেন। হি হ্যাজ গিভেন হিজ লাইফ। এখন জীবন দেওয়ার পরেও কি আমার প্রমাণ করতে হবে যে আমার সদিচ্ছা ছিল? তাকে নিয়েও কথা হয়েছে, বলছি তাকে নিয়েও কথা, দুঃখজনক। যখন প্লেন ক্রাশটা হয়েছে আমরা সব কিছু বাদ দিয়ে সবাই ওখানে দৌড়ে চলে গেছে। যাওয়ার পরে আমরাই প্রথম রেস্কিউ করেছি এবং ফুটেজের মধ্যে আপনারা দেখবেন যে জানলার গ্রিল ভেঙে স্লাইডিং করে বাচ্চাদেরকে নামানো হয়েছে। সৈনিকরা ভ্যানে করে বাচ্চাদেরকে কাপড় টাপড় খুলে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এগুলো দেখানোর জন্য নয়, আমরা অনেক কিছু করি, আমরা চাই না এটা ক্যামেরা, উই ডোন্ট ডু ইট টু শো অফ। ওখানে যে কমান্ডার ছিলেন, আর্টিলারি ব্রিগেড কমান্ডার 680 ব্রিগেড যে রফিক, তার সাথে আমার কন্টিনিউয়াসলি আমি দেখলাম যে কমান্ডার হাঁপাচ্ছে। রফিক কি হচ্ছে স্যার, ইয়েতে যাচ্ছে মাইলস্টোনে, একটা ব্রিগেডিয়ার, হি জাস্ট রানিং টু সেভ দিস কিডস। আমি শুনতে পাচ্ছি হাঁপাচ্ছে আর দৌড়াচ্ছে। স্যার প্লেন ক্র্যাশ করেছে, ওই প্রথম আমাকে রিং করেছে। আমরা সিভিল স্ট্যান্ড বাই করেছি, গাড়ি মুভ করে দিয়েছে, এডিশনাল ট্রুপস মুভ করে দিয়েছি, ফায়ার সার্ভিস ওরাও জেনেছে, আমরাও জানিয়েছি, ওটা মুভ করে দিয়েছি। দিয়ে গিয়ে কিন্তু আমরা রেস্কিউ অপারেশনটা প্রথম কাজ করেছি। এখন যেটা নিয়ে ক্রিটিসাইজ হয়েছে যে পিটিয়েছে, টিচারদেরকে অনেক কথা হয়েছে, লাশ গুম করেছে। আচ্ছা বলেন তো, যার লাশ গুম হয়েছে সেই বাবা মাকে এসে বলবে না যে আমার বাচ্চা খুঁজে পাচ্ছি না? সেটাই বলছি, লাশ কেন গুম করতে হবে? মানে হোয়াট ফর? কার লাশ গুম করবে? ছোট বাচ্চাদের লাশ আমাকে বললে আমি করবো, আপনি করবেন? আর কেন লাশ গুম করবো? ওখানে বাচ্চাদের অবস্থা এমন ছিল, কুণ্ডলি পেকে গেছে, পুরে এটা চেনার উপায় নেই, একটা দলা হয়ে আছে। এটা কার বাচ্চা, কে কাকে দেওয়া হবে, কে নিয়ে যাবে বাচ্চাকে, বা কাকেই বা দেওয়া হবে? সো অল টুগেদার পরিস্থিতিটা খুবই মর্মদায়ক ছিল, খুবই পীড়াদায়ক ছিল। এবং ওটা করতে গিয়ে আপনার রেস্কিউটা ইম্পর্টেন্ট ছিল। যত দ্রুত আমরা অ্যাম্বুলেন্সগুলোকে পাঠাতে পারবো, অ্যাম্বুলেন্সগুলোকে বের করতে পারবো। আমাদের খুবই দুঃখজনক, একটা বাচ্চা দৌড়াচ্ছে পুরা কাপড় নিয়ে, ছোট বাচ্চা, nobody is saving that kid, people are making video. প্লিজ আপনারা মিডিয়াতে এখানে কথা বলেন। একটা বাচ্চা পুড়ে মারা যাচ্ছে, তার দিকে কেউ তাকাচ্ছে না, ভিডিও করছে, ফুটেজ কালেক্ট করছে। পানির বোতলের দাম 50 টাকার পানির বোতল 600 টাকায় হয়েছে। রিক্সার প্রতি দরদ আছে আমার, যে গরিব মানুষ রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে, বাট একইভাবে বলেন তো ওইটা ওই রিক্সাওয়ালার মনুষ্যত্বটা কোথায়? 100 টাকার মানে 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। আমি রিক্সাওয়ালা বলতাম ভাড়া লাগবে না, চলেন যাই। আমার সৈনিক তো জামা খুলে ভ্যান চালিয়েছে, আমার তো ভ্যান চালানোর কথা না, বাট কথা সেটা না। কথা হচ্ছে আমার কাছে জীবন বাঁচানো জরুরি। আমি ব্রিগেডিয়ার নাকি সৈনিক নাকি বাচ্চাটা কার, এটা মুখ্য উদ্দেশ্য নয়। বাচ্চাটাকে বাঁচাতে হবে, সেটা জরুরি। এবং এই রেস্কিউ করতে গিয়ে রাস্তা ক্লিয়ার রাখতে হয়েছে, ক্রাউডটাকে ডিসপার্স করতে হয়েছে। কাজ করছে একজন, 100 জন এসে ঘিরে ধরে অবস্ট্রাক্ট করছে। তো ওইখানে কে টিচার, কে গার্ডিয়ান আর কে ওটা দেখার সময় আছে? উই হ্যাভ টু ক্লিয়ার ইট। এবং আমাদের সেনাবাহিনীর প্রধান ওখানে গেছে, সাথে সিনিয়র জেনারেলরা গেছে। শুধু একটা গাড়িকে, সেনাবাহিনীর গাড়ির সাথে 2টা গাড়ি, এটাকে আমরা অ্যালাউ করেছি সাইড দিয়ে। বাকি কোন সিনিয়র অফিসারের গাড়ি আমরা ঢুকতে দিয়েছি। সিনিয়র অফিসারদেরকে বলা হয়েছে স্যার আপনাদেরকে এখানে নেমে যেতে হবে, বিকজ রাস্তা ক্লিয়ার রাখতে হবে। এন্ড দে হ্যাভ ডান ইট। আমরা এটা নিয়ে কোনো কষ্ট নেই, হেডে সিজিএস